নমস্কার, স্বাগত আপনাকে TV9 বাংলায়। আমি দীপ রয়েছি আপনার সঙ্গে। দেখুন, স্যালাইনের ঘটনাকে সামনে রেখে চিকিৎসকদের সঙ্গে সরাসরি সংঘাতে যেতে চাইছে রাজ্যের শাসক শিবির। আর সেই কারণেই কি ষড়যন্ত্রের তত্ত্ব কুণাল ঘোষের গলায়? বাকি কোনো বিভাগের ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির। গোটা গাইনির ক্ষতি হয়নি, হয়েছে শুধু গাইনির 1C ইউনিটের। কি করে ক্ষতি হলো? সেখানে যে সিনিয়র চিকিৎসক ছিলেন অ্যানাস্থেসিয়া করার জন্য, যার দায়িত্ব ছিল, সেগুলো তদন্তকারীরা খতিয়ে দেখুন। ওই হাসপাতালের কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী আরজি করার সময় নানা ধরনের বিক্ষোভ, বিদ্রোহ, নানা ধরনের সরকার বিরোধী কাজে জড়িত ছিলেন কি না। একটা জায়গায় একটা কুৎসা করে যে চক্রান্ত সাকসেসফুল হয়নি, সরকারকে মেলাইন করার জন্য কেউ কোনো চক্রান্ত করছেন কিনা, সেগুলো তদন্তের মধ্যে নিশ্চিতভাবে আসুক। আচ্ছা, ষড়যন্ত্রের তত্ত্ব কেন তুলছেন কুণাল ঘোষ? এই নিয়ে আমরা যোগাযোগ করেছি এই মুহূর্তে চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। উৎপলবাবু, কুণাল ঘোষ একেবারে সরাসরি তোপও দেখছেন যে আরজি কর আন্দোলনের সময় যারা আন্দোলন করেছিলেন তারাই কেউ মেদিনীপুর মেডিকেল কলেজে সেই সময়, অর্থাৎ এই প্রসূতি যখন ভর্তি হয়েছিলেন সেই সময় ডিউটিতে ছিলেন কিনা, এই তত্ত্ব তিনি উস্কে দিচ্ছেন। কেন বলে আপনার মনে হয়? আমি জানি না তিনি এই উদ্ভট তত্ত্ব কোথা থেকে আবিষ্কার করেছেন। আরজি করের আন্দোলনটা ছিল চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, এবং সেই দুর্নীতির পর হচ্ছে যে আমাদের মেয়েটির প্রাতিষ্ঠানিক হত্যা, তার বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমরা এই যে স্যালাইনের বোতল এবং এই জাল যে ভেজাল ওষুধ, নিম্নমানের জিনিসপত্র, এইটার যে অভিযোগ আজকে 1 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবাংলার বহু মেডিকেল কলেজ হাসপাতালে পরপর ঘটেছে। নর্থ বেঙ্গলে, বর্ধমানে, রায়গঞ্জে, চুঁচুড়াতে, বারুইপুরে, তো এতগুলি জায়গায় ঘটনা ঘটেছে। এবং আপনারা এখন হাসপাতালে কর্তব্যরত যে কোনো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে এই নির্দিষ্ট ব্র্যান্ডের এই স্যালাইনটি চালাতে তাদের কতটা আশঙ্কা।